সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আমি ভালো আছি আর আশা করি ভালো আছেন। এখন রমজান মাস, কৃষি কাজ করা একটু কষ্ট, তবে কষ্ট হলেও কাজ করতে হবে। এখন আপনাদেরকে আমি ফেরোমন ফাঁদ কীভাবে লাগাই আমি এটার বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো। ফেরোমন ফাঁদ কি? ফেরোমন ফাঁদ হচ্ছে ফুকা, জৈবিক উপায়ে ফুকা দমন করার জন্য একটা পদ্ধতি, জৈবিক পদ্ধতি। এখন এই যে নাম, এটা হচ্ছে ফাঁদ, এটা হচ্ছে ফেরোমন ফাঁদ। দেখেন 3-4টা আছে, এটাকে বলে নাটের মতো আর কি। এটা এদিকে লাগাতে হবে। দেখেন যে জমিতে আমি লাগাইতে, সেই জমির নাম হচ্ছে, এই জমিতে হচ্ছে এই শশা চাষ করা হয়েছে। এই জায়গার মধ্যে যে লিউরটা লাগবে, কুমড়া জাতীয় ফসলের লিউর লাগবে, সেই লিউরের নাম হচ্ছে কিউ ফেরো। এখন দেখেন কিউ ফেরোটা আমি কিন্তু ফিটিং করে রাখছি। এই দেখেন যে জিনিসটা লটকে আছে, এই যে দেখেন এই যে জিনিসটা লটকে আছে, এটার নাম হচ্ছে কিউ ফিরু, তাবিজের মতো। এখন দেখেন এটাকে আমি ফিটিং করব। কিভাবে ফিটিং করব? এই দেখেন ফিটিং করলাম, সাথে থাকেন, পুরো ভিডিওটি দেখেন, আশা করি উপকারে আসবে। আমার কিন্তু এটা ফিটিং করা শেষ, ফিটিং করলাম। এখন আমরা কি করব? এই জায়গাটাকে লটকে দেব। এটা কোথায় লটকাবেন? যে জায়গায় লটকাবেন এই জায়গাটা হচ্ছে ফসলের যে গাছ থেকে সামান্য উপরে। এই গাছ যখন এখানে আছে, আমরা এই জায়গায় লটকাবো। এই গাছ যখন এই জায়গায় আসবে, তখন এই ফেরোমন ফাঁদ কিন্তু আরও উপরে থাকতে হবে, বুঝা যাচ্ছে? কারণ ফুকা কিন্তু উপরের দিকে আসে, যে ফুকাই হোক। এবং এই লিউরটা কিসের কাজ করবে? এটা এই মাছি ফুকার কাজ করবে। মাছি ফুকা হচ্ছে পুরুষ ফুকা আর মহিলা ফুকা। এই লিউরের মধ্যে যে তাবিজটা দেখতে পাচ্ছেন, যে তাবিজটা ভিতরে দিছি, এটা কি? এটার মধ্যে মাছি ফুকার, পুরুষ ফুকা, এটা যে নিয়ন্ত্রণ করা যাবে। এটার মধ্যে স্ত্রী পোকার গন্ধ দেওয়া আছে। স্ত্রী পোকার গন্ধ পেয়ে পুরুষ পোকা এখানে আসবে এই মহিলা পোকার সাথে সহবাস করার জন্য। এবং এই জায়গার ভিতরে এটা দিয়ে যখন সে ভেতরে ঢুকবে, তখন কিন্তু আর এই পুরুষ পোকা আর বের হতে পারবে না। ধীরে ধীরে এই জায়গায় না খেয়ে কিন্তু এই পুরুষ পোকাগুলো মারা যাবে। এতে পোকার বংশবিস্তার নষ্ট হবে। পোকার বংশবিস্তার হবে না। বংশবিস্তার না হলে পোকাকে আমরা খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবো। এখন দেখেন আমরা এটাকে লটকালাম, সাথে থাকবেন। মোটামুটি লটকায়া রাখি দিলাম। যদি এখান থেকে এটা সরানোর দরকার, তাহলে এখান থেকে ছুটিয়ে অন্য জায়গায় সরানো যাবে। বা এটার মধ্যে যে লাগাইতে হবে এমন কথা না, একটা কুটির মধ্যে লাগলে হবে, কিন্তু মানে সুন্দরের জন্য 2টা কুটি দিছি আর কি। এখন আপনারা যারা এইরকম এই মৌসুমে কুমড়া জাতীয় ফসল আছে বা শশা আছে বা চাষ করেছেন, তারা কিন্তু এই ধরনের কিউপুরি ফাঁদ ব্যবহার করতে পারেন। এই ফেরোমন ফাঁদ ব্যবহার করলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনার এই মেডিসিন বা কীটনাশক স্প্রে না করলেও চলবে, যদি আপনি নিয়মিত এগুলোকে মেনটেন করেন। কিছুদিন পর কিন্তু এটা পরিষ্কার করে দিতে হয়। এটার ভিতরে কিন্তু পোকা জন্মে, যখন পোকা জন্মে তখন এটাকে 10-15 দিন বা 20 দিন পর এটাকে পরিষ্কার করে দিলে আবার মনে করেন আবার নতুন করে পোকা আসবে, আবার পোকা ধ্বংস হবে। এখন যাই হোক, সাথে থাকার জন্য ধন্যবাদ, আর সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে।